ভৈরবে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে। ফান্ড স্বল্পতার কারণে স্থায়ী রক্ষা বাঁধ কাজ করা হচ্ছে না। তবে নদী ভাঙ্গনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু এটি কেপিআই এলাকা, সার গোডাউন রয়েছে এবং 3টি সেতু ও 2টি জ্বালানি তেলের ডিপো ঘাট রয়েছে, তাই ভাঙ্গন রোধে আমরা আপাতত জিও ব্যাগ ফেলেছি। কথাগুলো বলছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। গত রাত 2টা থেকে হঠাৎ ভৈরবে কেপিআই এলাকায় মেঘনা নদীর যমুনা ও মেঘনা ডিপোঘাট এলাকায় নদী ভাঙ্গনে 15 থেকে 20টি ঘর বাড়ি, দোকানপাট সহ কয়েক লাখ টাকার মালামাল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল সরবরাহ, যমুনা মেঘনা ডিপোঘাট, সার গোডাউন, 2টি রেল সেতু ও একটি সড়ক সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এসব স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেলে দেশের 27টি জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সিলেট ও চট্টগ্রামের সাথে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া হাজার হাজার লোক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যেতে পারে। স্থানীয়রা আরও জানান, গত 2 বছর আগেও ডিপোঘাটের 200 মিটারের সামনে মেঘনার ভাঙ্গনে চাতাল মিল এলাকার ভাঙ্গনে বেশ কিছু বসতঘর ও মিলের মাঠ নদী গর্ভে বিলীন হয়ে 2 জন নিহত হয়েছে। তবে ডেজার্টে বালি উত্তোলনের ফলে এই ভাঙ্গন দেখা যায় বলে স্থানীয়রা জানায়। তবে মেঘনা নদী থেকে বালি উত্তোলন বন্ধ করলে ভাঙ্গন রোধ সম্ভব বলে মনে করেন ভুক্তভোগীরা। তাই দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীদের। এখানে গুরুত্বপূর্ণ সারের গোডাউন, জ্বালানি তেলের ডিপোঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ভাঙ্গন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডেও যোগাযোগ করেছি কিভাবে ভাঙ্গন রোধ করা যায়। তাছাড়া সমস্ত বিষয়টি দেখভাল করছেন জেলা প্রশাসক। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আতাউল গনি জানান, ভাঙ্গন রোধে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া তিনি আরও বলেন, ভাঙ্গনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভৈরব বাজার স্থায়ী শহর বাঁধ রক্ষা নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে। ভোর 3:30 নাগাদ ভৈরব যমুনা অয়েল ডিপো এবং বিএডিসি সার কারখানা বরাবর এখানে প্রায় 170 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছেন। আকস্মিক যে ভাঙন, এই ভাঙন রোধে আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে গতকালকে আমরা ক্রস সেকশন নিয়েছি। নদীর ভাঙনটা আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। এখানে প্রায় নদীর 5 মিটার অংশে গভীরতা প্রায় 7 থেকে 9 মিটারের মতো আছে। প্রাথমিকভাবে আমরা জিও ব্যাগ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ দিয়ে প্রাথমিকভাবে ভাঙনটা রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছি। এছাড়াও আমাদের পক্ষ থেকে পরবর্তীতে জিও ব্যাগ দেওয়ার পরে আমরা পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেওয়া লাগে, ফার্দার কোনো ব্যবস্থা না লাগে সেটা আমরা নিব। এবং যদি এখানে কাজ করার পর, এটা তো প্রাক প্রতিরক্ষামূলক কাজ চলছে এখন, এরপরে যদি কোনো স্থায়ী তীর নদী রক্ষা করতে হয় সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেরূপ ব্যবস্থা নিব। আমরা অলরেডি ব্যবস্থার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ে কথা বলেছি। যেহেতু সরকারের একটু ফান্ডের স্বল্পতা আছে, আপনারা জানেন যে আমাদের সেহেতু এটা জরুরি ব্যবস্থা বুঝে ওনারা ডিসিশন দিবেন যে এখানে বড় কোনো প্রকল্প হাতে নেওয়া যায় কিনা। বর্তমানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা এটা ভিজিট করে পরবর্তীতে ডিসিশন জানাবেন আমাদেরকে। তো এই ভিত্তিতে আমাদের জিও ব্যাগ আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষে কিছু জিও ব্যাগ আমাদের স্টকে থাকে, সেটা থেকে আমরা বর্তমানে কাজ চালাচ্ছি।